আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। আমি একটা কোম্পানির জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম। তো যেহেতু এখন জানেন যে Google নতুন আপডেট নিয়ে এসেছে। AI ওভারভিউ আছে, Google এর অ্যালগরিদমের সাথে Google AI মোড ইন্টিগ্রেট করেছে। সো এখন আর আগের মতন SEO নেই। অর্থাৎ ট্রেডিশনাল যে এসইও কিওয়ার্ড ফোকাস করা, দেন কিওয়ার্ডের এগেইনস্টে কন্টেন্ট লেখা, কন্টেন্ট অপটিমাইজ করা, দেন সেই কন্টেন্টটাকে র‍্যাংক করা, ওইটা যদি এখনো আপনি থেকে থাকেন ওই পার্টিকুলার ওই দুনিয়াতে, তাহলে কিন্তু আপনি এই দুনিয়াতে সার্ভাইভ করতে পারবেন না। সো আমি যেহেতু একটু আমার চ্যানেলে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেগুলো আপনার জন্য উপকার হবে, অর্থাৎ যেগুলো থেকে আপনি উপকার পাবেন, সেই টাইপের ভিডিও আমি সবসময় চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। নর্মাল বাঁধা ধরা ট্রেডিশনাল একটা মানে ইজি একটা টপিকরে জাস্ট দিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম, এরকম না। তো সেইর উপর বেসিস করে আজকের এই ভিডিওটা আমি করতে যাচ্ছি। আজকে আমি শিখাবো যে কিভাবে এই যে অ্যাডভান্স এসইও চলে এসেছে, যে অ্যাডভান্স এসইও যুগ, যেখানে আপনার এআই জন্য অপটিমাইজ করতে হবে, যেখানে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আদার্স যে সার্চ প্ল্যাটফর্ম আছে সেগুলোর জন্য আপনাকে অপটিমাইজ করতে হবে। এই অ্যাডভান্স এসইও যুগে আপনি কিভাবে থিঙ্কিং করবেন, কিভাবে আপনি চিন্তা করবেন এবং কিভাবে আপনি ডিসিশন মেক করবেন, সেগুলোই হচ্ছে আমি আজকের ভিডিওতে সুন্দর করে দেখাই দিব। ঠিক আছে, জাস্ট একটা করেই দেখাই দিই। ওকে, সো দেখেন আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি যে বেস্ট ফেসিয়াল ক্লিনজার ফর একনি স্কার। ঠিক আছে, ওকে। সো এই কিওয়ার্ডটা যখনই আমি লিখে সার্চ করেছি, গুগল আমাকে একটা রেজাল্ট এখানে শো করছে। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে গুগলের যে এই যে রেজাল্টটা দেখতেছেন, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ গুগল এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটাকে কিভাবে অর্গানাইজ করেছে আমার এই কুয়েরিটার অ্যারাউন্ডে, সেটা আমরা দেখব। এবং আমরা এটা বোঝার চেষ্টা করব যে কেন গুগল এরকম একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আমাদেরকে রেকমেন্ড করলো, কেন অন্যরকম ভাবে করলো না। ঠিক আছে, অর্থাৎ কি স্পেশালিটি এখানে আছে এবং কিসের বেসিসে গুগল এরকম সার্চ ইঞ্জিন আমাদেরকে দেখাইলো এবং গুগলের অ্যালগরিদম চিন্তা করলো যে এই পার্টিকুলার কোয়েরিটার জন্য এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা আমার জন্য বেস্ট হবে। সো এগুলো আমরা আজকে এই ডটগুলো কানেক্ট করার চেষ্টা করব। ওকে, সো চলুন আমরা শুরু করি। সো আমি যখনই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি, গুগল আমাকে এই যে সার্চ ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে দিছে। এখন আমি কি করব, আমি এই সার্চ ইঞ্জিনটার কোথায় কোন এলিমেন্টগুলো আছে সেগুলো একটু নোট ডাউন করার চেষ্টা করব। তো আমি স্টার্ট করতেছি এই যে স্পন্সরড সেকশনটা নিয়ে। সো আমি সুন্দরভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। ঠিক আছে, এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, এটা যে কোনো পেইড ভিডিও থেকে অনেক বেশি ভ্যালুয়েবল, এটা আমি একটু বলতে পারি। সো ভিডিওটা পুরোটাই দেখেন আর অনেক কিছু শিখতে পারবেন। সো সবার প্রথমে গুগল ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য একটা স্পন্সরড অ্যাড দিছে। ঠিক আছে, স্পন্সরড। ওকে, সো আমি স্পন্সরড অ্যাডটা এখানে নিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা সবার প্রথম এই স্পন্সরড অ্যাডটাই দেখতে পেরেছি। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম, দেখতে পাচ্ছি যে একটা এসইও রিলেটেড একটা রেজাল্ট এখানে শো করছে। ওকে ফাইন। সো এই যে এসইও রিলেটেড শো করছে, এটাও আমরা এখন কি করব, এখন এটাকেও আমরা নিব। কিন্তু দেখছেন এখানে এই এসইও পার্টিকুলার এসইও রিলেটেড যে ইনফরমেশনটা, দ্যাট মিনস অর্গানিক রেজাল্ট, এটা কিন্তু মাত্র একটাই দেখাইছে। এরপরে গুগল আরেকটা ফিচার্সে চলে গেছে। সো আমি সবকটা ফিচার্সই স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে অ্যানালাইসিস করে দিব, যাতে আপনারা এরকম ভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং আপনাদের ডিসিশনটা নিতে পারেন। ওকে, সো আমি এখন শুরু করি। এখানে আমি অর্গানিক রেজাল্ট পেয়েছি, অর্গানিক রেজাল্ট। ওকে, পেয়েছি কয়টা, একটা, সেটাও আমি এখানে একটু দিয়ে রাখি। গ্রেট। তারপরে আমরা পেয়েছি এই যে পিপল অলসো আস্ক সেকশনটা দেখতেছেন, এই সেকশনের মাধ্যমে গুগল বেসিক্যালি বোঝার চেষ্টা করে যে আপনাকে গুগল যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা রেকমেন্ড করেছে, এই পেজটা আসলে আপনার যে ইনটেন্টটা ছিল বিহাইন্ড দিস কোয়েরি, অর্থাৎ আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসে গুগলে এই কোয়েরিটা লিখে সার্চ করেছেন, ওই উদ্দেশ্যটা আদৌ গুগল তার সাজেশন দিয়ে ফুলফিল করতে পেরেছে কিনা।
সো এইখানে পিপল অলসো আজকে গুগল দেখেন আমি সার্চ করেছি বেস্ট ফেসিয়াল ক্লিনজার ফর একনি স্কার্স, এখানে গুগল বলতেছে হুইচ ক্লিনজার ইজ গুড ফর একনি স্কার। তার মানে কিন্তু কাইন্ড অফ সেম। আমি জাস্ট কোয়েরিটা অ্যানালাইসিস একটু পরে করব, আমি জাস্ট এখন দেখাই দিচ্ছি আপনাকে যে ক্যান ফেসিয়াল ওয়াশ রিমুভ একনি স্কার্স, হাউ ডু আই ক্লিন মাই ফেস ফ্রম একনি স্কার্স, হোয়াটস দ্য বেস্ট ক্লিয়ারিং একনি স্কার। সো এখানে কিছু একটা গুগল বোঝার চেষ্টা করতেছে এই পিপল অলসো আজকের মাধ্যমে, ঠিক আছে। সো আমি এটাকেও কি করব, কপি করে নিব, যেহেতু এটাও সার্চেরই একটা এলিমেন্ট। ওকে, সো আমি জাস্ট এটাকে কপি করছি। কয়টা কোশ্চেন আছে? 4টা কোশ্চেন, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই পিপল অলসো আস্ক, পিপল অলসো আস্ক। ছিল কয়টা কোশ্চেন? 4টা। ওকে, সো দেখেন তারপরে আবার কি করতেছে, তারপরে আবার গুগল এই যে অর্গানিক রেজাল্ট শো করেছে, ঠিক আছে। সো এইখানে আমি আরেকটা জিনিস লিখে রাখি, সেটা হচ্ছে যে এই যে পার্টিকুলার না, এই পার্টিকুলার ডোমেইন কত, এটার ডোমেইন হচ্ছে 92। এই যে যে ক্রমে এক্সটেনশনটা আমি ব্যবহার করতেছি, আপনিও কিন্তু এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। এই এক্সটেনশনটা আপনাকে কুইকলি জানাই দেবে যে ওই পার্টিকুলার ওয়েবসাইটের ডোমেইন কত, কতগুলো ট্রাফিক, স্প্যাম স্কোর, রেফারিং ডোমেইন, লিঙ্ক, মানে আপনি একটা কুইক ওভারভিউ পাবেন আর কি। সো চলুন, এটার ডোমেন হচ্ছে 92, মানে অনেক হাই কোয়ালিটি। সো আমি এইখানে জাস্ট সিম্পলি লিখে দিই জিটিএ 92। ওকে, ফাইন। তারপরে এই যে পিপল অলসো আস্কের এইখানে আমি জাস্ট এইখানে একটু অ্যাড করে দিই এবং তারপরে আমি চলে যাই। এখানে যদি খেয়াল করি, এই যে দেখেন একটা দুইটা, অর্থাৎ পিপল অলসো আস্কের পরে গুগল কি করছে, আবার দুইটা অর্গানিক সার্চ রেজাল্ট শো করেছে, ঠিক আছে। এই রেজাল্টগুলো কেন শো করেছে এই সবগুলো আমি আপনাদেরকে বুঝাবো, এই ভিডিওতেই বুঝাবো। সো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, বাট ওর্থ ইট হবে, আপনার পুরো টাইম উসুল হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আবার অর্গানিক রেজাল্ট গুগল শো করছে, অর্গানিক রেজাল্ট। ওকে, এখানে দুইটা অর্গানিক রেজাল্ট শো করেছে এবং ডিএ তো আমার এখানে দেওয়াই আছে এদের 95, 89। সো আমার আর এক্সট্রা ভাবে ডিএ লেখার প্রয়োজন নেই। দেন গুগল কি করছে, যে ডিসকাশন অ্যান্ড ফোরাম, অর্থাৎ যে কমিউনিটিজ এর সাইটগুলো আছে যেমন রেডিট, কোরা, এই সাইটগুলোকে গুগল, এই সাইটগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো আমার এই পার্টিকুলার কিওয়ার্ডের এগেনস্টে যে কোয়েশ্চেনগুলো নর্মালি আস্ক করা হয় এইসব কমিউনিটি সাইটে, সেগুলো গুগল অ্যাড্রেস করার চেষ্টা করেছে। যেমন এখানে দেখেন ক্লিনজার রিকমেন্ডেশন ফর একনি পর্নি স্কিন উইথ স্কার্স, এখানে বলছে আই উড রিকমেন্ড দ্য, এখানে একটা সুন্দরভাবে প্রোডাক্টের নাম বলেছে, ইউ ক্যান ট্রাই, এই যে। সো এটা কিন্তু খুব ভালো এবং এই এআই এর যুগে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার বিজনেস নিয়ে যত বেশি মানুষ কথা বলবে, তত বেশি ওই পার্টিকুলার বিজনেসটা, ওই পার্টিকুলার প্রোডাক্টটা গুগলের চোখে, এআই এর চোখে রেপুটেবল হিসেবে তারা দেখবে, ঠিক আছে। সো আমি এখানে তিনটা কি করছে গুগল, তিনটা কমিউনিটির, অর্থাৎ রেডিটের এবং কোরার কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সারগুলো এখানে গুগল শো করছে, দুইটা রেডিটের, একটা হচ্ছে কোরার। সো আমি এইটাও এখানে কি করব, সুন্দরভাবে লিখে রাখবো, ডিসকাশন অ্যান্ড ফ্রম, ডিসকাশন অ্যান্ড ফোরামস। ওকে, ফাইন। তারপরে কি করছে গুগল, আবার অর্গানিক সার্চ রেজাল্টের দিকে চলে গেছে এবং এখানে গুগল এই ক্ষেত্রে দুইটা অর্গানিক সার্চ রেজাল্ট গুগল শো করেছে, দুটাই হাই দিয়ে 91 এবং 92, এবং একটা রেডিট, আবার একটা অ্যামাজনের ওয়েবসাইট প্লাস ইউটিউব। দ্যাট মিনস, আচ্ছা আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে। সো এইখানে গুগল কি করছে, দুইটা অর্গানিক রেজাল্ট, দুইটা এবং একটা কমিউনিটি ওয়েবসাইট এখানে গুগল র্যাঙ্ক করাইছে। সো আমি এটাকে অর্গানিকের মধ্যেই দিচ্ছি, ঠিক আছে, অর্গানিক রেজাল্ট। ওকে, এখানে অর্গানিক রেজাল্ট হলো আই গেস 3টা, ঠিক আছে। ওকে, ফাইন। তারপরে যদি আপনি খেয়াল করেন, অ্যামাজন আছে, যেটাকে গুগল অনেক বেশি হেট করে অ্যামাজনকে, এবং গুগল চেষ্টা করে যে অ্যামাজনের ওয়েবসাইটটাকে যতটা পারি
পারা যায় অ্যাভয়েড করতে, বাট আসলে অ্যামাজন তো অনেক পাওয়ারফুল একটা ওয়েবসাইট। ই কমার্স রিলেটেড আপনি প্রোডাক্ট গুগলে লিখে সার্চ করবেন আর অ্যামাজনে এখানে আসবে না, এটা আসলে কখনো সম্ভব না। সো এটা ধরেন যে বিগেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম দিয়ে লিখলাম, বিগেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম, একটা নাম হচ্ছে অ্যামাজন। ওকে, অ্যামাজন। ওকে, ডান। দেন আমরা যদি খেয়াল করি এখানে গুগল ভিডিও সাজেস্ট করেছে এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য। সো আমি এখানে ভিডিও দেখতে পারতেছি। সো ভিডিওটা সুন্দরভাবে আমি এখানে কপি করলাম। ওকে, সো আমি আবার যাচ্ছি এখানে, যে আমি কি করলাম, ভিডিও। ওকে, ভিডিও 9টা ভিডিও দিচ্ছে, কিন্তু একটা ভিডিও শো করতেছে, বাকিগুলা আপনার শো লেস অথবা শো মোর এই টাইপের মাধ্যমে আপনি দেখতে পারবেন। সো আমি টোটাল 9টা ভিডিও এখানে দিচ্ছি, যেগুলো সার্চে দেখা যাচ্ছে না, সার্চে দেখা যাচ্ছে শুধুমাত্র একটা। সো দ্যাটস ওয়াই আমি এখানে একটা লিখবো, ঠিক আছে, একটা। এরপরে যদি আমরা যাই, আমরা কিন্তু এখনো সার্চটাকে শেষ করতে পারি না, আমরা এখনো সার্চ আছে। এরপর দেখেন এই যে এটাকে বলা হয় প্রোডাক্ট ক্যারোজেল। ওকে, পপুলার প্রোডাক্ট। এই পার্টিকুলার কোয়েরি যারা প্রিভিয়াসলি করেছে তারা নর্মালি এই পার্টিকুলার প্রোডাক্টগুলোকেই এই পার্টিকুলার কোয়েরি করে চুজ করেছে, ঠিক আছে, মানে পারচেস করেছে। সো গুগল কিন্তু এটাও তাদের যে ডেটাবেস আছে সেখানে স্টোর করে রেখেছে, এবং গুগল বলতেছে যে এই পার্টিকুলার প্রোডাক্টগুলো এই কোয়েরিটার জন্য সব থেকে বেস্ট ফিটেড। সো এই প্রোডাক্টগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে। সো আমি এইগুলোকেও কি করব, সুন্দরভাবে কালেক্ট করে নিব। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি সার্ভ একটা কোয়েরি এগেইনস্টে গুগল কত কিছু ট্রাই করে, এবং আপনাকে জাস্ট এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাই বুঝতে হবে। তাহলে হচ্ছে আপনি গুগলকে এসইও যতই আপডেট হোক কোনো সমস্যা নেই, আপনি ইজিলি সেটা বুঝতে পারবেন এবং সেটা নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার ক্যারিয়ার সেটেল করতে পারবেন। প্রোডাক্ট ক্যারোজেলে কয়টা প্রোডাক্ট আছে এখানে? অ্যারাউন্ড 8টা, তাই না? ওকে, 8 প্রোডাক্টস। 8 প্রোডাক্টস। আর এটার মাধ্যমে আসলে বুঝতে হবে আপনাকে যে এসইও শুধুমাত্র ওই 10টা ব্লু লিঙ্কের মধ্যে নাই, ঠিক আছে। এখন যদি এখানে খেয়াল করেন, দেখেন সবার শেষে গুগল কি করছে, আরো একটা এসইও রিলেটেড ওয়েবসাইট অর্গানিক রেজাল্ট। এখানে কোনো স্পন্সর দেওয়া নাই বা অন্য কোনো ফিচার না, এটা এসইও অর্গানিক, ঠিক আছে। সো আমি এখানে এসইও লিখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো অর্গানিক রেজাল্ট অন। ওকে, পারফেক্ট। সো এরপরে কি করছে গুগল, পিপল অলসো সার্চ, ঠিক আছে। সো পিপল অলসো সার্চটা আমরা এখানে কি করতেছি, কপি করে নিচ্ছি। সো পিপল অলসো সার্চড, সার্চ, ঠিক আছে, সার্চেস সার্চড, যে কোনো কিছু লিখলে হবে। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমাদের টোটাল সার্ভটা। এখানে যদি আমরা দেখি, খেয়াল করি যে এখানে অর্গানিক মানে এসইও বলতে আমরা প্রিভিয়াসলি যেটা বুঝে থাকতাম যে 10টা ব্লু লিঙ্ক, সবসময় কিন্তু 10টা থাকে না। আপনি যদি এখন খেয়াল করেন মাত্র কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, দেখছেন, 10টা নেই। তার মানে গুগল একটা পার্টিকুলার কোয়েরির জন্য কতগুলো এলিমেন্টস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে রিকমেন্ড করেছে শুধুমাত্র ইউজারকে স্যাটিসফাইড করার জন্য, ঠিক আছে। সো এইখানে দেখেন যে গুগল যে অর্গানিক সার্চ অর্থাৎ অর্গানিক যে র্যাঙ্কিংগুলো করছে সেগুলো কিন্তু অনেক হাই ওয়েবসাইটে, দেখেন প্রায় 92 ডোমেন এবং 10 মিলিয়ন মান্থলি ট্রাফিক ওভার, ঠিক আছে। আপনি যদি এটা খেয়াল করেন, দ্য নিউ ইয়র্ক টাইমস, ম্যাসিভ ওয়েবসাইট এবং অনেক পাওয়ারফুল ওয়েবসাইট, 95 ডোমেন, 76 মিলিয়ন ট্রাফিক। এরপর যদি খেয়াল করেন, প্রায় 89 ডোমেন অথরিটি, 3.78 মিলিয়ন ট্রাফিক। এরপর যদি আপনি যান, দেখেন নিউ ইয়র্ক ম্যাগাজিন, 92 ডোমেন অথরিটি, 2.91 মিলিয়ন। তারপরে আছে এটাও একটা খুবই, হেলথ টাইম, 91 ডোমেন অথরিটি এবং 82 মিলিয়ন ট্রাফিক। মানে এই পার্টিকুলার কোয়েরির এগেইনস্টে যারা ফার্স্ট রেজাল্টে
এসেছে সবারই ম্যাক্সিমাম ডোমেনই কিন্তু 90 আপ এবং মিলিয়ন ট্রাফিক কিন্তু তারা জেনারেট করতেছে। সো এই পার্টিকুলার ওয়েবসাইটগুলো অলরেডি একটা ব্র্যান্ড, ঠিক আছে? এদের আর অর্গানিক বা এসইও করে কিন্তু কাজ করা লাগে না, কারণ এরা অলরেডি একটা ব্র্যান্ড। পিপল এদেরকে সার্চ করবে, যদি গুগল এদেরকে বাধা দিয়ে দেয় তারপরও পিপল এদেরকে সার্চ করবে নেভিগেশনাল কোয়েরির মাধ্যমে। সো এরা একটা ব্র্যান্ড, এই কারণে কিন্তু এরা এতটা পাওয়ারফুল আর এত হাই অথরিটি ডোমেন, ঠিক আছে? সো এই যে হচ্ছে আপনি সার্চ দেখতে পাচ্ছেন যে সার্চে গুগল কয়টা এলিমেন্ট ব্যবহার করছে দেখেন। প্রথমত ব্যবহার করেছে স্পন্সর্ড অ্যাড একটা, অর্গানিক রেজাল্ট দুইটা, পিপল অলসো আস্ক তিনটা, তারপরে ডিসকাশন অ্যান্ড ফোরাম চারটা, বিগেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম পাঁচটা, দেন ভিডিও ছয়টা, প্রোডাক্ট রেজাল্ট সাতটা এবং পিপল সার্চ করছে আটটা। দ্যাট মিনস আটটা ব্যবহার করেছে এলিমেন্টস গুগল এই একটা পার্টিকুলার কোয়েরির এগেইনস্টে ইউজারকে স্যাটিসফাই করার জন্য। এখন আমরা এই কোয়েরিটাকে একটু বিশ্লেষণ করব এবং আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব, যার মাধ্যমে আপনারা খুব ইজিলি এই পার্টিকুলার কোয়েরিগুলো এগেইনস্টে কিভাবে আপনি প্ল্যান সাজাবেন সেটা করতে পারবেন। সো আমি যদি একটু খেয়াল করি কোয়েরিটা, এটা লিখে নিতে পারেন। দেখেন এই কোয়েরিটাকে আমি যদি তিনটা ভাগে ভাগ করি, আমি যদি কোয়েরিটাকে এখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে আমি আপনাকে এখানে একটু লিখে কোয়েরিটাকে বুঝাই দিই আমি কিভাবে আপনি এটা করবেন, ঠিক আছে? সো আমি তো এই পার্টিকুলার কোয়েরিটা লিখে সার্চ করছি, তাই না? তো দেখেন এই কোয়েরিটাকে আমি যদি তিনটা ভাগ করি, ওকে, আমি এই কোয়েরিটাকে তিনটা ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ইউজার মানে আমি গুগলে কিছুরই একটা লিখে সার্চ করেছি এবং সেই পার্টিকুলার কোয়েরিটার বেস্ট রেজাল্ট আমি গুগলের কাছে চাচ্ছি। তার মানে আমি গুগলকে বলতেছি আমাকে বেস্ট, অর্থাৎ এই ফেসিয়াল ক্লিনজার একনি স্কার এটার জন্য বেস্ট প্রোডাক্টটা বা বেস্ট রেজাল্টটা তুমি আমাকে দিবা। সেকেন্ডলি আমি আমার যে প্রোডাক্ট, অর্থাৎ কি টাইপের প্রোডাক্ট আমি চাচ্ছি, ঠিক আছে, সেটা আমি এখানে ক্লারিফাই করেছি। মানে আপনি যখন কোয়েরি লিখে সার্চ করবেন তখন আপনি হয়তো এত কিছু ভাইবে সার্চ করবেন না, কিন্তু গুগলের অ্যালগরিদম ঠিক এইভাবেই হচ্ছে সবগুলো কোয়েরিগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করে, মাইক্রো কনটেক্সটে বিভক্ত করে, দেন ওটাকে বোঝার চেষ্টা করে যে ইউজার আসলে কি চাচ্ছে, ইউজারের ইন্টেন্টটা কি, কনটেক্সটটা কি, বিহাইন্ড দিস কোয়েরি ইউজার কনটেক্সটটা কি, দেন ওই কনটেক্সটের উপর বেস করে কনটেক্সট, অর্থাৎ যারা ওই পার্টিকুলার কনটেক্সটের এগেইনস্টে কন্টেন্ট রাইটিং করতেছে তাদের কন্টেন্টগুলো গুগল র্যাঙ্ক করাবে। এটাকে অনেক সময় র্যাঙ্কিং বলা হয়, বা যে বিষয়গুলো আপনি হয়তো জেনে থাকবেন, এটা অনেক অ্যাডভান্স টপিক, ঠিক আছে? এটা আমরা জানাবো আস্তে আস্তে, আমি এই সব নিয়েও ভিডিও দিব। সো দেখেন আমি এখানে যদি বলি যে এই যে বেস্ট, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো এটার মাধ্যমে আমি গুগলকে বলতেছি যে আমি কোনো একটা দুইটা প্রোডাক্ট চাচ্ছি না, আমি বেস্ট প্রোডাক্ট চাচ্ছি, তুমি আমাকে একসাথে অনেকগুলো প্রোডাক্ট শো করো, যে প্রোডাক্টগুলো আমি দেখে দেখে সুন্দর করে আমি ওই প্রোডাক্টগুলোর জন্য আমার জন্য বেস্ট ডিসিশনটা নিতে পারি, ঠিক আছে? তার মানে গুগলে যখনই আপনি বেস্ট লেখে টপ লেখে কিছু সার্চ করবেন, বেস্ট টপ, এটা গুগলের অ্যালগরিদমকে এই সিগন্যাল পাঠায় যে এই টপিকটা এই পার্টিকুলার ইউজার চাচ্ছে কম্পেয়ার করতে, অনেক প্রোডাক্টের মাঝে সাথে কম্পেয়ার করতে, এবং কম্পেয়ার করে সে তার জন্য একটা বেস্ট রিলেভেন্ট প্রোডাক্ট খুঁজতে চাচ্ছে, ঠিক আছে? সো আমার উচিত এই কোয়েরিটার এগেনস্টে, এই পার্টিকুলার কোয়েরিটার এগেনস্টে অনেকগুলো একের অধিক প্রোডাক্ট সার্চ করা, রেকমেন্ড করা, ঠিক আছে? ওকে, সো এরপরে যদি আপনি খেয়াল করেন যে ফেসিয়াল ক্লিনজার আমি এখানে মেনশন করে দিয়েছি, মানে আপনি চাচ্ছেন ফেসিয়াল ক্লিনজার, যেটাকে ফেস ওয়াশও বলা যেতে পারে, ঠিক আছে? সো এই ফেসিয়াল ক্লিনজারের মাধ্যমে কিন্তু গুগল কি করতেছে, গুগল বুঝতেছে ওকে ফাইন, আমাকে অনেকগুলো প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, সেই প্রোডাক্টগুলো কি হইতে হবে, ফেসিয়াল ক্লিনজার, মানে ফেসিয়াল ক্লিনজার, বডি ক্লিনজার না, ফেসিয়াল ক্লিনজার করতে হবে, যেগুলো ফেস ওয়াশ, যেটা রিলেভেন্ট ওয়ার্ড হইতে পারে ফেস ওয়াশ, ঠিক আছে? এছাড়াও আরো কিছু রিলেভেন্ট হতে পারে। সো এই টাইপের আমাকে প্রোডাক্ট দেখতে হবে যে আমার ইন্ডেক্সে এরকম টাইপের কত ভালো প্রোডাক্ট আছে।
এবং তারপরে দেখতে হবে এই যে ফরটা মানে হইতেছে প্লাস, অর্থাৎ গুগল কি করতেছে, কানেক্ট করতেছে, ঠিক আছে। সো এখন গুগল চেষ্টা করবে যে ওকে ফাইন, আমাকে অনেকগুলো প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, সেই প্রোডাক্টগুলো অবশ্যই ফেসিয়াল ক্লিনজার হইতে হবে। ফেসিয়াল ক্লিনজারকে আমি ফেস ওয়াশও বলতে পারি। সো ফেস ওয়াশ হইতে হবে, ফেসিয়াল ক্লিনজার হইতে হবে, এবং ওই পার্টিকুলার প্রোডাক্টগুলো অ্যাকনি স্কারের সাথে রিলেটেড থাকতে হবে। হইতে পারে অ্যাকনি স্কার ট্রিটমেন্টে ব্যবহার হইতে পারে অ্যাকনি স্কার রিমুভাল, হইতে পারে অ্যাকনি স্কারের জন্য ইউজফুল, এরকম হইতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু গুগলের কাছে ৩টা টপিক, অর্থাৎ ৩টা টপিক গুগলের ফুলফিল করতে হবে। নাম্বার 1 আমাকে বেস্ট টপ চাইছে, বেস্ট রেজাল্ট চাইছে, তার মানে ইউজার চাচ্ছে আমি তাকে অনেকগুলো প্রোডাক্ট রিকমেন্ড করি যেখান থেকে ইউজার তার পছন্দ অনুযায়ী একটা প্রোডাক্ট, তার সাথে ফিট অনুযায়ী একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে। নাম্বার 2 হচ্ছে ইউজার চাচ্ছে ফেসিয়াল ক্লিনজার, না মানে দ্যাট মিনস ফেসিয়াল রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে। সো আমাকে অনেকগুলো প্রোডাক্ট খুঁজে বের করতে হবে ফেসিয়াল রিলেটেড। নাম্বার 3তে ইউজার চাচ্ছে অ্যাকনি স্কার রিলেটেড প্রোডাক্ট, অর্থাৎ আমি যে প্রোডাক্টগুলো চুজ করব সেই প্রোডাক্টগুলো অবশ্যই ইউজারের অ্যাকনি রিলেটেড, অ্যাকনি স্কার, দ্যাট মিনস অ্যাকনি স্কার প্রবলেমটার সলিউশন দিবে। সো এই যে 3টা আপনার একটা কোয়েরির মধ্যে যে 3টা টপিক, ঠিক আছে, এই 3টা টপিকের গুগলকে কি করতে হবে, ব্রেকডাউন করতে হবে। এখন যদি আমি আপনাকে সুন্দরভাবে বলি, দেখেন এই যে ফেসিয়াল ক্লিনজার, এটা হচ্ছে একটা মাইক্রো কনটেক্সট। এখন হচ্ছে গুগল কি করে মাইক্রো আর মাইক্রোতে, মাইক্রো আর ম্যাক্রোতে বিভক্ত করে পুরো কোয়েরিটাকে, ঠিক আছে। এই যে ফেসিয়াল ক্লিনজার এটাকে বলা হয় ম্যাক্রো কনটেক্সট। দ্যাট মিনস ফেসিয়াল ক্লিনজার কি শুধুমাত্র অ্যাকনি স্কারের জন্য? আপনি যদি শুধুমাত্র ফেসিয়াল ক্লিনজার লিখে সার্চ করতেন, ইট ক্যান বি অ্যাকনি স্কার, ইট ক্যান বি অয়েল স্কিন, ড্রাই স্কিন, অ্যান্টি এজিং, যে কোনো কিছুই হইতে পারে, অর্থাৎ যে কোনো স্কিনের জন্য আপনি ফেসিয়াল ক্লিনজার লিখে সার্চ করতে পারেন। দ্যাট মিনস দিস ইজ এ ম্যাক্রো কনটেক্সট। এরপরে কি করলো গুগল, কেসে ওকে ফাইন, এই ম্যাক্রো কনটেক্সটে সকল প্রকার ফেসিয়াল আমি কি করলাম, আমি যুক্ত করলাম যে যত প্রকার ফেসিয়াল রিলেটেড প্রোডাক্ট আমার কাছে আসে। এরপরে ইউজারের ইনটেন্ট ফুলফিল করার জন্য গুগল আরো ডিপে চলে যাবে এবং সেখানে চলে যাবে অ্যাকনি স্কারে। এই ক্ষেত্রে গুগল দেখবে যে ওকে আমার এখন ফেসিয়াল সব টাইপের ফেসিয়াল ক্লিনজার আমার কাছে আছে, এখন ইউজার কি চাচ্ছে, এখন ইউজার চাচ্ছে অ্যাকনি স্কার রিলেটেড ফেসিয়াল। সো আমি এটাকে এখন আরো ন্যারো ডাউন করব, ন্যারো ডাউন করে আমি কি করব, আমি ইউজারের জন্য বেস্ট একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ রিকমেন্ড করব। সো এই বিষয়টাই আলটিমেটলি এখানে দেখেন করছে। আমি কি বলছি, বেস্ট টপ যখনই লেখা দেখবেন তার মানে হচ্ছে আমি কম্পেয়ার করতে চাচ্ছি, ঠিক আছে। যেখানে একটা প্রোডাক্টের মধ্যে কখনো কম্পেয়ার করা যায় না, কম্পেয়ার করতে গেলে আমরা একের অধিক প্রোডাক্ট লাগে। দেখেন যে রেজাল্টগুলো অর্গানিক রেজাল্টে গুগল শো করছে, দেখেন 12 ডার্ম অ্যাপ্রুভ প্রোডাক্টস, দেখছেন যে 12টা, তার মানে এরা কিন্তু অনেকগুলো প্রোডাক্টের লিস্ট তাদের পেজে অলরেডি তারা মেনশন করেছে, 12 ডাউন অ্যাপ্রুভ প্রোডাক্ট। তার মানে এখানে গেলে আপনি পেজে যদি ক্লিক করেন আপনি 12টা প্রোডাক্ট পাবেন, এর মধ্যে বেস্ট ফিটেড অপশনটা আপনি কি করতে পারবেন, আপনার জন্য চুজ করতে পারবেন। এখানে যদি খেয়াল করেন পিপল অলসো আজকে হুইচ ক্লিনজার ইজ গুড ফর অ্যাকনি স্কার, এখানে জাস্ট আপনাকে বোঝানো হচ্ছে যে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি জানবেন যে কোন ক্লিনজারটা অ্যাকনি স্কারের জন্য ভালো। তো এখানেও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে তারা কি করবে, অ্যানালাইসিস করবে। ক্যান ফেসিয়াল ওয়াশ রিমুভ অ্যাকনি স্কার, দেখছেন ফেস ওয়াশ, তো ফেসিয়াল ওয়াশ, আমি ফেসিয়াল ক্লিনজার লিখে সার্চ করছি, তো ফেসিয়াল ওয়াশ রিমুভ একনি স্কার। সো এটাও কিন্তু আপনাকে বোঝানো হচ্ছে যে কোন প্রোডাক্টগুলো ফেস একনি স্কার রিমুভ করে। ফেস ওয়াশ, হাউ ডু আই ক্লিন মাই ফেস ফ্রম একনি স্কারস, এবার আপনাকে বোঝানো হচ্ছে যে কিভাবে আপনি ক্লিন করতে পারেন। অবশ্যই কোনো ফেসিয়াল বা কোনো ক্রিম বা কোনো ট্রিটমেন্ট এখানে ইনক্লুড করা হবে। দ্যাট মিনস গুগল আপনাকে আপনার ইন্টেন্টটা বোঝার চেষ্টা করতেছে। অর্গানিক সার্চ রেজাল্টে দেখেন এখানে 8 বেস্ট ফেসিয়াল ক্লিনজার্স 2025, দ্যাট মিনস এখানে কিন্তু এই ওয়েবসাইটে গেলে আপনি 8টা ভালো ভালো ফেসিয়াল ক্লিনজার পাবেন। তারপরে 17 বেস্ট, এখানে গেলে 17 প্রোডাক্ট পাবেন। এখানে যদি আপনি খেয়াল করেন ক্লিনজার রিকমেন্ডেশনস ফর অ্যাকনি পর্নি স্কিন উইথ স্কার্স, এখানে যদি আপনি যান এখানে গেলে আপনি একের অধিক প্রকার প্রোডাক্টের রিকমেন্ডেশন আপনি এখানে পাবেন। এরপর দেখেন 15 বেস্ট হাউ টু গেট রিড অফ অ্যান্ড প্রিভেন্ট অ্যাকনি স্কার অ্যাকর্ডিং টু তো এখানে গেলেও আপনি একের অধিক প্রোডাক্ট পাবেন। সো আমার কনসেপ্টটা হচ্ছে যে
অ্যামাজনের এখানে এগুলো আপনি পাবেন। ঠিক আছে? সো আমার এই দেখেন এখানেও ৮ টা দিছে। সো আমার বিষয় হইতেছে যে আপনাকে এই যে এখন আর কোয়েরি বেসড কোনো কিছু হয় না। এখন সবকিছু হচ্ছে কনটেক্সট টপিক্যাল অথরিটি আপনাকে ক্রিয়েট করতে হবে। সো সেভাবে আপনাকে এনালাইসিস করতে হবে। সো এই যখনই এই কোয়েরিটার এগেইনস্ট এ আপনি আপনার ওয়েবসাইটে কোনো কনটেন্টকে অপটিমাইজ করবেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে ওকে ফাইন এখানে মাইক্রো কনটেক্সট কোনটা? এখানে মাইক্রো কনটেক্সট হচ্ছে এইটা। ফেসিয়াল ক্লিনজার। দেন হচ্ছে আমার ইউজারের ইনটেন্টটা ফুলফিল করতে গেলে আমাকে মাইক্রো কনটেক্সট লাগবে। একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে বিশাল, মানে ব্রড একটা কনসেপ্ট। আর মাইক্রো মানে ছোট একটা কনসেপ্ট। ওই ব্রড কনসেপ্টেরই ছোট কনসেপ্ট। সো একনি স্কাল। ঠিক আছে? দেন হচ্ছে আমাকে কি করছে বেস্ট অফ, তার মানে ইউজার যদি বেস্ট লিখে সার্চ করে তাহলে অবশ্যই অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে সে জানতে চাইবে। তাহলে আমার এখানে লিস্টে অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে আমাকে ইনফরমেশন দিতে হবে, কম্পারিজন দিতে হবে। তো এটাই হচ্ছে অ্যাডভান্স এসইও, এটাই হচ্ছে অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি এইভাবে অ্যানালাইসিস করে এইভাবে সুন্দরভাবে একটা কন্টেন্ট আপনি লিখতে পারেন, এই কন্টেন্টটা শুধুমাত্র গুগলে না, এই কন্টেন্টটা যে কোনো প্ল্যাটফর্মে র্যাঙ্ক করবে এবং এই কন্টেন্টটা আপনার ইউজারের ইনটেন্টটা ফুলফিল করবে। ঠিক আছে? সো এটাই ছিল আজকে আমার ভিডিও। এই ভিডিওটা আপনি কোথাও পাবেন না। কোথাও ইউটিউবে আপনি খুঁজে দিচ্ছেন, আমাকে কমেন্ট সেকশনে জানায়েন যে যদি কোথাও এই টাইপের ভিডিও আপনি পেয়ে থাকেন। আই ক্যান গ্যারান্টি কোথাও এরকম ইন ডিটেইলস ভিডিও আপনি পাবেন না। ঠিক আছে? সো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে এবং ভিডিওটাতে অনেক কিছু আপনি শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানান যদি কোনো প্রবলেম ফেস করেন আমি আপনাকে হেল্প করব। আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ভিডিওটা অন্যরাও দেখতে পারে। ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।